বাতাসে ঈদের একটা গন্ধ পাচ্ছি। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটা ভিডিওতে। আজকে চলে গিয়েছিলাম মার্কেটে ঈদের কি কি নতুন কালেকশন আছে সেটা দেখার জন্য। তো বাইরে বের হয়ে দেখি যে প্রত্যেকটা শপিং মলের সামনে খুবই সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। তো এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঈদ তো চলে আসছে, আর এই ঈদকে কেন্দ্র করে আমাদের মেয়েদের এক্সাইটমেন্ট একটু বেশি কাজ করে। এখানে এসে প্রথমে আমার এই নেভি ব্লু কালারের ড্রেসটা বেশ ভালো লেগেছে। তো এটা আমি আয়নায় দেখছিলাম যে কেমন লাগে আমাকে। তারপর চোখ পড়ে গেল এই ব্ল্যাক ড্রেসটার উপরে, যেটার দাম 14,000 টাকা। ভাইরে ভাই, এত দাম কেন জানি না। তো এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল আর এগুলো রিজনেবল প্রাইসে ছিল। তো তারপর এই রেড কালারের শাড়িটা এত বেশি ভালো লেগেছে, তো এটা হাত দিয়ে দেখছিলাম। তো এই রেড কালারের শাড়িটার দামটা শুনে তো আমি আরো অজ্ঞান হয়ে গিয়েছি। মানে ওই শাড়িটার দাম নাকি 15,000 টাকা। তারপর ঘুরতে ঘুরতে আরো একটা দোকানে চলে আসলাম, আর এখানে এসে এই ব্ল্যাক ড্রেসটা একটু মোটামুটি ভালো লেগেছে। তো এইটাও ওরা দাম চাচ্ছিল 4,000 টাকা। মানে বুঝলাম না, প্রতি বছরই ঈদের ঠিক আছে জামা কাপড়ের দাম একটু বাড়তি থাকে, কিন্তু এইবার এত পরিমাণ বেশি বাড়তি কেন সেটা বুঝলাম না। অনেক বেশি দাম চাচ্ছিল, আর হয়তো বা এখনো ঈদের আরো অনেক দিন বাকি আছে, এই জন্য ওরা মনে হয় আরো বেশি দামটা চাচ্ছে। তো আমার বাসার পাশেই টোকিও স্কয়ার, তো সেখানেই চলে এসেছিলাম। আর এখানে এসে জিনিসপত্রের দাম দেখে আমার তো পুরাই মাথায় হাত। তো তারপর চলে এসেছিলাম পাঞ্জাবির সেকশনে। তেমন পাঞ্জাবির কোনো ভালো কালেকশন না পেয়ে আমরা এই মল থেকে বের হয়ে যাচ্ছি, কারণ এখানে খুব ভালো কালেকশন দেখলাম না। যেগুলো আছে সেগুলোর অনেক বেশি দাম চাচ্ছে ওরা। আর শপিং মলটা তো বেশ ভিড় ছিল, ওই যে ঈদ একটা আমেজ শুরু হয়ে গিয়েছে বললাম না। তো তারপর টোকিও স্কয়ার থেকে বের হয়ে আমরা চলে গেলাম আরেকটা শপিং মলে, সেটাও মোহাম্মদপুরে শাহাবুদ্দিন প্লাজাতে। তো এখানে এসে পুরো মলটা ঘুরে দেখলাম। তো এখানে একটু ফাঁকা ফাঁকাই ছিল, মানে তেমন বেশি একটা লোক ছিল না। তো এই মার্কেটটাতে মূলত অনলাইনে আমরা যে ড্রেসগুলো দেখি সেগুলোরই সব এখানে বেশি। তো পুরো মার্কেটটায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি কালেকশন এসেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে কেন জানি একটা কালেকশনও ভালো লাগলো না, না পাঞ্জাবির না ড্রেসের। তো মার্কেটের অবস্থা একটু আমার কাছে বেশি খারাপ মনে হলো, মানে সব আগের কালেকশনে ভরপুর, তাই লাগলো আমার কাছে। তো কি আর করার, তো পুরো মার্কেটটা ঘুরে আমরা খেতে চলে আসলাম। মানে এখানে আসলে আমরা এই মার্কেটের বাইরেই যে দোসা পিজাটা পাওয়া যায় সেটা আমাদের সবার অনেক বেশি পছন্দ। তো সেটা খেতে চলে এসেছি, আর এখানে এসেও দেখছি যে খুবই সুন্দরভাবে লাইটিং করে পুরো মার্কেটটা সাজানো হয়েছে। আর আমার কাছে ঈদের মার্কেট করার থেকে মার্কেট ঘুরতে খুবই বেশি ভালো লাগে, একটা ঈদ আমেজ পাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল, তাই একটা কোল্ড কফি অর্ডার করে দিয়েছিলাম। আর কফিটা অনেক বেশি মজা ছিল, মানে মিষ্টির ব্যালেন্সটা খুবই সুন্দর ছিল, আর সাথে একটু একটু ঠান্ডা ঠান্ডা হওয়াতে খুবই বেশি ভালো লাগছিল খেতে। এবারের মার্কেটটা ঘুরতে গিয়ে আমার রাজশাহীর কথা খুব বেশি মনে পড়ছিল। তো রাজশাহীতে এরকম রোজার মাসে আমরা ইফতারির পরে সবাই মিলে বের হয়ে যেতাম, মার্কেট ঘুরতাম যে কি কি কালেকশন আছে দেখার জন্য। 30টা রোজার 30টা দিনই আমরা বের হতাম, জাস্ট ইফতারটা করতাম আর সাথে সাথে দৌড়তে রেডি হয়ে বের হয়ে যেতাম। তো সেই জিনিসটা আমার এত বেশি মনে পড়ছিল। রাজশাহীর ঈদ মার্কেটটা আমার কাছে বেশি ভালো লাগে, সবাই মিলে ঘুরে ঘুরে মার্কেট করা, তারপর কি কি কালেকশন আছে সেগুলো দেখতে খুবই বেশি ভালো লাগে। তো সাহেববাজার, নিউ মার্কেট, তো আরটি মার্কেট, এগুলো খুবই বেশি মনে পড়ছিল। তো ইনশাল্লাহ রাজশাহী গেলে আবার সে মার্কেট ঘুরে বেড়াবো। তার আগে আমাদের এই দোসা পিৎজাটা চলে এসেছে, তো সেটা আগে খেয়ে নিই। তো আমরা এই পিৎজার জন্যই মূলত এখানে আসি। পিৎজাটা যে এত বেশি ভালো লাগে, আর দেখো কি পরিমাণ চিজ দেওয়া আছে এখানে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম ইনফিনিটি 12 এর শোরুমে, আর এখানে এসে দেখি পুরো বিল্ডিংটা এত সুন্দর করে লাইটিং করা আছে। প্রথমে আমরা 12 এর শোরুমে চলে এসেছিলাম। এখানে এসেছিলাম মূলত আমার ছেলে আর তার বাবার জন্য পাঞ্জাবি দেখতে। তো এখানে অনেক কালেকশন দেখলাম, কিন্তু সাইজ মিলছিল না, সাইজ একটু প্রবলেম ছিল। আর যেগুলো আমরা কালার চুজ করে গিয়েছিলাম সেগুলোর সাইজও মিলছিল না। তো যাই হোক, ওরা পাঞ্জাবি ট্রায়াল দিচ্ছিল, আর আমি এখানে বসে ওয়েট করছিলাম। তোমাদের কার কার আমার মতো শপিং করার থেকে শপিং মল ঘুরতে বেশি পছন্দ, কমেন্টস করে জানিও। আমার তো আজকে শপিং করতে এসে ছোটবেলার কথা খুবই বেশি মনে পড়ছিল, আর খুবই বেশি মিস করছিলাম আমার রাজশাহী শহরকে। আজকের আমার শপিং মলের ঘোরাঘুরির ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ পেজে একটা লাইক আর
আর ফলো দিয়ে পাশেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।